সাদা পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের। প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ। আগামী সপ্তাহে ভোটের রোডম্যাপ ঘোষণা, বলেছেন ইসি সচিব। জুলাই ঘোষণা একতরফা হয়েছে, বলেছেন বামপন্থী নেতারা। কে আর নেই বলে শাশুড়িকে ফোন, মরদেহ হাসপাতালে ফেলে উধাও জামাই। গুলশান কাণ্ডে কোনো উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট হওয়া দরকার, বলেছেন সালাউদ্দিন আহমদ। রাঙামাটিতে কারা হেফাজতে এক বন্দির মৃত্যু। আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, বলেছেন আসিফ মাহমুদ। মৃত্যুর কাছে হার মানলেন আরও এক শিক্ষিকা। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে 2 শ্রমিকের মৃত্যু। ভোলার 10 রুটে লঞ্চ চলাচল বন্ধ। হজে অংশ নেওয়ার অনুমতি পেল আরও 91 এজেন্সি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন ডেইলি নিউজ বাংলাদেশ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়ে এ ঘটনায় জড়িতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করছেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে তাদের মধ্যে বৈঠক চলে। গণমাধ্যমে পাঠানো সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে তা জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে তারা দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ ও আইনের শাসন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময়ে প্রধান বিচারপতি বিগত 1 বছরে বাংলাদেশের বিচার বিভাগের উন্নয়নে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরেন। আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, কমিশনের বৈঠকে ভোটের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহেই তা প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে বা কি কি বিষয় থাকবে তা পরবর্তী সময়ে জানানো হবে। জুলাই ঘোষণাপত্র একতরফা হয়েছে বলে অভিযোগ বামপন্থী দলের নেতাদের। অভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে বঞ্চিত করে প্রকাশের আগে মাত্র 3টি দলকে ঘোষণাপত্র পাঠানো হয়েছে। সেজন্যেই বেশিরভাগ বামপন্থী দল অনুষ্ঠানে অংশ নেয়নি। নির্বাচিত সরকার এলে ঘোষণাপত্র নিয়ে ফের আলোচনার আশা তাদের। রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কিয়া নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, স্বামী সিফাত আলী স্ত্রীকে হত্যার পর কৌশলে ফোন কল করে স্বজনদের জানিয়ে পালিয়ে গেছেন। বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ওই নারী পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির 322 নম্বর মেট্রো পিলারের উল্টো পাশে 583 অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টে স্বামী সন্তান নিয়ে থাকতেন। রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি বলেন, এই ঘটনার তদন্ত না হলে উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে এবং জনগণের সামনে সত্য তুলে ধরা দরকার। রাঙামাটিতে বীর বাহাদুর নামে এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। রাঙামাটির জেলা কারাগারে জেল সুপার মুজিবুর রহমান মজুমদার জানান, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পাথরঘাটা এলাকার বাসিন্দা বীর বাহাদুর অসুস্থতা অনুভব করলে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বীর বাহাদুর মাদক মামলায় 5 বছর এবং একটি চুরি মামলায় 6 মাসের সাজা ভোগ করছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি তদন্তাধীন। তদন্তেই এটি উন্মোচিত হবে।
আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে তিনি জানান, এখনও সিদ্ধান্ত নেননি, তবে অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে চান তাদের পদে থাকা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেলেন মাহফুজা নামে আরও এক শিক্ষিকা। 25% দগ্ধ অবস্থায় তিনি 24 দিন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুর 1:15টায় চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান তিনি। পাবনার বেড়ায় সেপটি ট্যাঙ্কের শাটার খুললে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার 11:30টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বেড়া পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজীব এবং একই এলাকার আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নৌবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে 2 দিন ধরে বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ 10 রুটের লঞ্চ চলাচল। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার বিকাল থেকে এই নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ। 2026 সালের হজ কার্যক্রমে অংশ নিতে তৃতীয় পর্যায়ে 91টি এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার। বুধবার শর্ত সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য এসব হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজকের খবর এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।